দুই চোখ অন্ধ হয়েও জীবন থেমে যায়নি, বরং অন্তরের চোখ দিয়েই সফল হয়েছেন আইকন মামুন। দেখে বোঝার উপায় নেই তিনি চোখে দেখতে পান না। তিনি একজন ডাক্তার, একজন কম্পিউটার প্রশিক্ষক, একজন উদ্যোক্তা, আবার একেধারে সমাজের অনুপ্রেরণাও। এডুকেশন ইজ লাইট ইন দ্য ওয়ে অফ আওয়ার লাইফ। যে শিক্ষা হচ্ছে আমাদের জীবন পথের আলো। আমরা যেটা চোখে দেখি এটা তো আমাদের বাইরের আলো, কিন্তু প্রকৃত জীবনের আলো হচ্ছে শিক্ষা। মামুন না দেখতে পেরেও অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন। এই সফলতার পেছনে লুকিয়ে আছে অদম্য ইচ্ছাশক্তি, অগাধ সাহস আর কঠোর পরিশ্রম। যখন আমি কোনো জায়গায় সমাধান পাচ্ছিলাম না, তখন আমি সমস্ত ডাক্তারের যিনি ডাক্তার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাহাজ্জুদের নামাজে সিজদায় বসে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি আমার পথ দেখাও। তখন আল্লাহ হয়তো আমাকে এই জ্ঞানটা দিয়েছে। তিনি কখনোই মানুষকে বুঝতে দেননি যে তিনি অন্ধ। তাই হয়তো আজ কোটি মানুষের মধ্যে তিনি একজন আলাদা নাম, আইকন মামুন। আমাদের স্যার অনেক দক্ষ, আর তিনি চোখে না দেখা সত্ত্বেও, তার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি আমাদের অনেক দক্ষতার সাথে কাজ শেখান। একসময় পরিবার ও সমাজের বোঝা ছিলেন মামুন। চোখ হারিয়ে জীবনের সব আলো নিভে যাবে এমনটাই ভেবেছিলেন সবাই, কিন্তু সময় প্রমাণ করেছেন অন্ধত্ব তাকে থামাতে পারেনি, বরং তাকেই দিয়েছে নতুন আলো। যে মানুষ আমাকে বলছিল অবশ্যই যে এর জীবন শেষ, অসল মানুষ। হ্যাঁ, একটা অসল মানুষ হিসেবে আমি অনেকের যারা অশিক্ষিত মানুষ আছে, হ্যাঁ, যারা বোঝে না, তারা হয়তো বা আল্লাহর কাছে দোষারোপ করতো। আল্লাহ যদি একটা চোখ ফিরিয়ে দিত, আল্লাহ যদি একটা চোখ নষ্ট করতো, এইভাবে আল্লাহকে দোষারোপ করতো। আর আমাকে এই আল্লাহকে কেউ যদি এরকমভাবে দোষারোপ করে, তখন আমি খুবই বিরক্ত হই এবং তাদের প্রতি রাগান্বিত হই যে কেন তোমরা এরকম বলছো। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যেটা ভালো মনে করছে, যেটা ফয়সালা রেখেছে আমার জন্য, সেটাই আলহামদুলিল্লাহ। আজ তিনি গড়েছেন নিজের ঘর বাড়ি, করেছেন জমি কেনা, আর নিজের প্রচেষ্টায় হয়েছেন সম্পূর্ণ স্বাবলম্বী। মামুন দেখিয়েছেন অন্ধত্ব সমাজের বোঝা নয়, তারাও পারে আলোকিত জীবন করতে। আমার কাছে প্রথম থেকে একটা জিনিস মনে হয়েছে যে আমি যখন একটা আয়াতের সম্মুখীন হয়েছিলাম যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। এখানে আল্লাহ ইন্না ব্যবহার করছেন, যে নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে থাকি। আমি তখন চিন্তা করেছিলাম এ তো সহজ হিসাব, আমি যদি ধৈর্য ধারণ করতে পারি আর আল্লাহ যদি আমার সাথে থেকে যায়, তাহলে আমার আর তো সমস্যা থাকার কথা না। যার সাথে আল্লাহ আছে তার তো কোনো সমস্যা থাকার কথা না। এই জন্য আমি শত চেষ্টা করেছি সবসময় ধৈর্য ধারণ করতে। আর আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি পাশে পেয়েছি, যার কারণে আমার কোনো সমস্যা নেই। চোখে না দেখেও তিনি ৭,০০০-এরও বেশি শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন, শত শত রোগীর চিকিৎসা করেছেন, আর অসংখ্য মানুষকে দিয়েছেন বাঁচার অনুপ্রেরণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, যার মাধ্যমে আমি এই বাংলাদেশের ম্যাক্সিমাম অনেক জেলা থেকে আমার কাছে রোগী আসে। যেমন আমি বলতে পারি এই মেহেরপুর জেলার সব গ্রামে আমার পেশেন্ট আছে। তারপরে এখানে এর বাইরে কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, মুন্সিগঞ্জ, এই ধরনের অনেক জায়গা থেকে আমার কাছে পেশেন্ট আসছে। তিনি বাজারে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কেনেন, সন্তানের সঙ্গে দোকানে যান, এলাকার মানুষের সঙ্গে গল্প করেন, হাঁটেন নিজের মতো করে, যেন চোখে দেখা মানুষের চেয়েও আত্মবিশ্বাসী। তখন অন্ধ হয়ে গেলে মানুষ কী করতে পারে, এই চিন্তাই করতাম যে একটা ছোটো ছেলে অন্ধ হয়ে গেল, কী করতে পারবি। তাই আল্লাহ এখন খুব ভালোভাবে চালাইছে, আর বুদ্ধির মাধ্যমে হয়তো কম্পিউটার দিয়ে অনেক কিছু করতে পারে। সফলতা দেখি আমাদের খুব ভালো লাগে। আর যখন কম্পিউটারের সামনে বসেন, তখন কেউ বুঝতেই পারে না এই মানুষটি একদম দেখতে পান না। স্যার মানে অত্যন্ত দক্ষ হিসাবে আমাদের কাজ করানো শেখায়, সব কিছুই পারে। উনি চোখে না দেখে মনে করেন অনেক কিছু পারে, যেগুলো আমরা পারিনি সেগুলো স্যার মনে করেন না দেখে অনেক কিছু পারে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে জন্ম মামুনের। পড়ুয়া ও মেধাবী ছেলেটির জীবনে কালো অধ্যায় শুরু হয় ৫ম শ্রেণীতে পড়ার সময়। চোখে দেখা কম হয়ে যায়, শুরু হয় তীব্র মাথা ব্যথা ও চোখে যন্ত্রণা, পরে ধরা পড়ে ভয়াবহ রোগ গ্লুকোমা। অর্থনৈতিক সমস্যার কারণে ভালো চিকিৎসা জোটেনি। এসএসসি পরীক্ষার আগে হঠাৎ একদিন অন্ধ হয়ে যান মামুন। দুনিয়া যেন থেমে গেল তার জীবনের জন্য, কিন্তু হার মানেননি। শ্রুতিলেখক দিয়ে পরীক্ষা দেন এবং ভালো ফলাফল করেন। তখনই স্থির করেন চোখে না দেখতে পারলেও আমি সমাজের কাজে লাগব। প্রশাসনে চাকরি করার ইচ্ছা ছিল, কিন্তু সেই সুযোগ হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি হারানোর কারণে। এরপর তিনি বেছে নেন কম্পিউটার ও ইন্টারনেট জগৎ। বিশেষ সফটওয়্যার ও অ্যাপসের সাহায্যে মামুন শব্দ শুনে কম্পিউটার চালানো শিখে ফেলেন। কিবোর্ডের প্রতিটি কি এর শব্দ তিনি মুখস্থ করে ফেলেন। কে ফোন করছে, কে মেসেজ দিচ্ছে, সবই বুঝেন শব্দের মাধ্যমে। এই একাগ্রতা তাকে করে তুলেছে দক্ষিণ এশিয়ার একজন দৃষ্টি প্রতিবন্ধী কম্পিউটার প্রশিক্ষক ও উদ্যোক্তা।
তিনি মালয়েশিয়ার অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা করেন, যা নিঃসন্দেহে এক গর্বের অর্জন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বেশি বেশি শুকরিয়া আদায় করতে চাই, কারণ আল্লাহ বলছেন লা ইন শাকারাতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারাতুম ইন্না আযাবুল লাশাদীদ। যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় তাহলে আল্লাহ আরও বেশি বাড়িয়ে দেয়। আর আমি বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করি, আর আল্লাহ আমাকে দিতে থাকে। প্রথমে কম্পিউটার শেখা ও প্রশিক্ষণের কাজে এগোলেও একসময় তার জীবনে মোড় ঘুরে যায়। দীর্ঘ সময় অন্ধ থেকে যখন নিজের দুই চোখের অস্তিত্ব ভুলে যেতে থাকেন, তখন চিকিৎসকরা তাকে এক নির্মম পরামর্শ দেন, তোমার চোখ ফেলে দিয়ে সেখানে পাথরের চোখ লাগিয়ে নাও। এই কথাটি তার মনে গভীর আঘাত করে। তখন থেকেই তিনি দৃঢ় সিদ্ধান্ত নেন, আমি নিজেই ডাক্তার হব, আমি গবেষণা করব, আমি চেষ্টা করব। এরপর থেকেই তিনি হোমিওপ্যাথির উপর গবেষণা ও পড়াশোনা শুরু করেন। নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে প্রথমে নিজের চোখের উপর সেই চিকিৎসা প্রয়োগ করেন। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি সফল হন। চোখের স্নায়ু সম্পূর্ণরূপে ফিরে না এলেও হোমিওপ্যাথির মাধ্যমে তিনি চোখের জটিলতা নিয়ন্ত্রণে আনেন এবং এখন তার চোখে কোনো ব্যথা বা সংক্রমণ নেই। তিনি বলেন, চোখ দিয়ে না দেখতে পারলেও আমি জানি চিকিৎসা শুধু ঔষধ নয়, বিশ্বাসেও কাজ করে। এই সফলতা থেকেই তিনি মানুষের সেবায় নামেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে। জি না, অন্ধ মনে হয়নি। আসলে আমি একবারে পুরাটাই অবাক। আমি কালকে শোনার পর থেকে একবারে অবাক যে এটা অসম্ভব ব্যাপার। তারপরে আমি আমার খালাতো ভাইকে বললাম যে আমি কাল অবশ্যই যাব, যে যত কাজে থাক আমি যাব। কতগুলো শিশার মধ্যে বাইসে দিয়ে একটা, আপনি যদি যতদিন আপনার অভিজ্ঞতা হোক তা আপনার সম্ভব না। অবশ্যই অবাক, চোখে দেখেন না কিভাবে কি নাম লিখছে, কি লিখছে, মানে ওষুধের কি কি রোগের কি লিখছে, লেখার পরে আবার একে একে শুনছে, শোনার পর পর আবার ওষুধ আমারে দিচ্ছে। একবারে অন্যরকম ভাই, আমি একবারে মানে দেখা যাক আল্লাহ পাক যদি সুস্থ করে, আমি আমার আশপাশে আমার যতটুকু প্রয়োজন আমি লোক লাগবো। আমি কালকে শোনার পর থেকে নিম্ন 10 জনের কাছে গল্প করছি। নিজের এলাকায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে গড়ে তোলেন একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখন পর্যন্ত 7,000-এরও বেশি শিক্ষার্থী তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আজ স্বাবলম্বী। আলহামদুলিল্লাহ, মেহেরপুর জেলায় 3টে উপজেলা, মেহেরপুর, গাংনী, মুজিবনগর। এই মেহেরপুর জেলার যতগুলি গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট আছে এবং এ পর্যন্ত প্রায় 7 থেকে 8,000 স্টুডেন্টকে আমি কম্পিউটার প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি। এবং তাদের ভিতরে অনেকে আছে যারা সরকারি চাকরি করছে, বেসরকারি অনেক জবে কাজ তারা চালু আছে, অনেকে উদ্যোক্তা হয়েছে। এরকম মানে আমি যে মার্কেটে যাই, যে দোকানে যাই, যে দপ্তরে যাই না কেন, সব জায়গাতে আমার কোনো না কোনো স্টুডেন্ট আছে যেখান থেকে আমার ভালো লাগা সৃষ্টি হয়। এছাড়া বাজারে ও বাড়িতে একটি হোমিওপ্যাথি চেম্বার স্থাপন করেছেন, যেখানে নিয়মিত মানুষ চিকিৎসা নিতে আসেন। মামুন একটাই বিশ্বাস, অন্ধত্ব নয়, মন দিয়ে আলোকিত হয়, জীবনও আলোকিত হয়। তিনি এখন সমাজসেবা অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষণ হিসেবে দায়িত্ব পালন করছেন 2015 সাল থেকে। স্যারের অনেক অভিজ্ঞতা, চোখে না দেখা সত্ত্বেও স্যার কিবোর্ড, মাউস এগুলো ব্যবহার করে আমরা মামুন স্যারের কাছে অনেক কিছু শিখতে পেরেছি। মামুন শুধু প্রযুক্তিতে নয়, ধর্মীয় জীবনেও দারুণ নিয়মিত। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, নিজের কাজ নিজেই করেন, স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন। বিগত আমার কাছে আমার মনে পড়ে না যে বিগত 17 বছর আমার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আলহামদুলিল্লাহ কখনো কাজ হয়নি। সংসার, সমাজ আর পেশা 3 ক্ষেত্রেই তিনি এক অনন্য উদাহরণ। আইকন মামুন আজ শুধু একজন ব্যক্তি নন, তিনি একজন প্রতিষ্ঠান, একজন অনুপ্রেরণার প্রতীক। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো রেখেছে, হয়তো অনেকের চাইতে ভালো আছি। আমি এরকম অবস্থায় কখনোই বলি না যে আল্লাহ আমাকে কেন এরকম করলো। আমি আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এরকম করছে, কিন্তু অনেকের চাইতে তো আবার অনেক কিছু দিয়েছে আমাকে। তো সব মিলাই যেন পরকালীন জীবনটা আরও সুন্দর করে, সে আমি প্রত্যাশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি দেখিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা মানুষকে দমাতে পারে না যদি মন বড় হয়। অন্ধত্ব তার চোখের আলো কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু কেড়ে নিতে পারেনি জীবনের আলো। অসহায় কোনো গরিব মানুষ যদি আমার কাছে এসে বলে যে আমার কাছে টাকা নাই, তাহলে তার ফ্রি ট্রিটমেন্ট চলে। আর যদি কোনো মুরব্বী শ্রেণীর মানুষ আসে, যদি অসহায় মনে হয়, তার জন্য ফ্রি। হ্যাঁ, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি কম্পিউটার শেখার জন্য আগ্রহী হয়, সেক্ষেত্রে তাদের জন্য ফ্রি। তার জীবন আমাদের শেখায় দৃষ্টিশক্তি নয়, দৃষ্টিভঙ্গি মানুষের সফল করে।
প্রতিবন্ধিতা কোনো প্রতিবন্ধকতা নয়, এই কথার জীবন্ত প্রমাণ আইকন মামুন। এখানে আমার বড় ভাই আছে, আমার মেজো ভাই আছে, আমার পরিবারের সকলে আমার যে কোনো কাজে আমাকে সবাই সাপোর্ট করে। আমার কোনো কাজে তারা কখনো বাধা দেয়নি কিংবা অমত প্রদান করেনি। আমি যেটাতে ভালো মনে করেছি, আমার যতটা সাহায্য প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন কিংবা সাপোর্টের প্রয়োজন, আমার বড় ভাই থেকে শুরু করে মেজো ভাই, আমার বাড়ির সদস্যরা, ঠিক আছে, সবাই আমাকে, বন্ধুরা সকলে আমাকে উৎসাহিত করেছে। তাদের অনুপ্রেরণায় আমার পথ চলার আগ্রহ আরও বাড়িয়ে দিয়ে। চোখে না দেখেও আলোকিত করেছে নিজেকে, পরিবারকে, সমাজকে আর হাজারো মানুষকে। আলহামদুলিল্লাহ, আমার মাঝে মাঝে ভুলে যাই যে আমি চোখে দেখি না। হ্যাঁ, আমি যারা চোখে দেখে তাদের সাথে বেরোনি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা চোখে দেখতে পায় না আর যারা দেখতে পায় তারা কখনো সমান হতে পারে না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় যেন করতে পারি, এটাই আমি সকলের কাছে দোয়া চাই। তিনি আমাদের শেখান যে মানুষ আশায় হারায় না, তাকে থামাতে পারে না কোনো অন্ধকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই না দেখাটাই পরকালীন জীবনের জান্নাতের জন্য ওসিলা হয়, এই আশা রাখি আমি শুধু। আইকন মামুন আজ বাংলাদেশের গর্ব, অন্ধত্ব জয় করা এক অনন্য দৃষ্টান্ত, যার জীবনের আলো চিরকাল প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। আমি চেষ্টা করতে থাকলাম যে আসলে আমার দ্বারা কোন কাজটা করা সম্ভব, কোন কাজটা করলে আমি আত্মনির্ভরশীল হতে পারবো। কারণ আমি জানতাম যে কারোর উপর ডিপেন্ড করে প্রত্যেক দিন পোলাও কর্মা খাওয়ার চাইতে নিজে কিছু অর্জন করে ডাল ভাত খাওয়া অনেক শ্রেয়। তো সেই চেষ্টা থেকেই আমি আমার সাধনা শুরু করলাম। যে হঠাৎ আমি একদিন টেলিভিশনে সাক্ষাৎকার দেখি একজন দৃষ্টি প্রতিবন্ধী কম্পিউটার চালাচ্ছে। তো তখন আমার মনে এরকম একটা তৈরি হলো যে সে যদি পারে আমি কেন পারবো না। হ্যাঁ, সমাজসেবায় কম্পিউটার প্রশিক্ষক হিসেবে আমি এখন বর্তমানে রানিং আসছি। ওখানে ছাত্রছাত্রীরা আরও বেশি অনুপ্রাণিত হয় এবং আমাকে দেখে তাদের কাছে কম্পিউটার শেখার বিষয়টা আরও সহজ হয়ে যায়। যে আমি না দেখে যদি পারি তাহলে তারা দেখে কেন পারবে না। এই জন্য কিন্তু তারা আরও বেশি বেশি অনুপ্রাণিত হয়ে কম্পিউটার শেখে। এবং আমার এছাড়াও একটি ইউটিউব চ্যানেল আছে আইকন মামুন এবং ফেসবুক পেজ আছে আইকন মামুন নামেই। তো সেখান থেকেও তারা ভিডিও কন্টেন্টগুলো দেখে আরও বেশি তারা শিখতে সক্ষম হচ্ছে। আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, তারাও যদি কোনো কম্পিউটার প্রবলেমে পড়ে এবং আমাকে যদি ফোন দেয়, অনেকেই ফোন দেয়, তো তাদের প্রবলেমগুলো আমি এখানে বসে তাদের সলভ করে দিতে সক্ষম হই। আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি দেখতে পাই না। একটা জিনিস আমি চিন্তা করতাম যে আমার রিজিক কীভাবে আসবে, হ্যাঁ, প্রথম অবস্থায়। তো তখন আমি একটি কোরআনের আয়াতের সম্মুখীন হয়েছিলাম যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়নি। তো তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তো বিচরণশীল জীবের কথা বলেছেন, কোনো বসে থাকা লোকের কথা বলেনি। তো এই জন্য তখন আমি নিজেকে ঘর থেকে বাইর করেছিলাম সাহসিকতার সাথে যে আমাকে কিছু করতে হবে। তো এই যে বাইর হয়েছি, সাহস করে বাইর হয়েছি, কারণ আমি জানি যে সাহস করে পথে নামুন, পথের মালিকই আপনাকে পথ দেখাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখাইছে। আলহামদুলিল্লাহ, আমি নিজে আত্মনির্ভরশীল হয়েছি এবং সমাজের আপামর জনগোষ্ঠীকে আমিও কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকেও আত্মনির্ভরশীল হতে সাহায্য করছি। ভাই, আমি তো বহুত জায়গায় গেছি, আমার এই অসুখটার লাগে আমি বহুত জায়গায় ঘুরছি। ঘুরতে ঘুরতে কাল রাতে আমি শুনি আমার যা তুই কাজ আমার অনেক কাজ আছে, কাজের মধ্যে আমি সকালবেলায় যাবই। সবচেয়ে বেশি পেশেন্ট আসে যারা স্পাইনাল কর্ডের বিভিন্ন ডিস্কের প্রলাপস নিয়ে আসে এবং তারা সাইটিকা নার্ভে আক্রান্ত হয়ে কিংবা অস্ট্রিও আর্থ্রাইটিস, রিওমেট্রিক আর্থ্রাইটিস এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে। এছাড়াও বিভিন্ন ধরনের মেয়েদের গাইনি বিষয়ক সমস্যা নিয়ে আসে, যাদের কনসেপ্ট হয় না কিংবা মেনস্ট্রুয়েশনের প্রবলেম আছে, এই ধরনের সমস্যা। তাছাড়া জটিল সমস্যা হোমিওপ্যাথিতে এটা কিওর করা সম্ভব হয়। আসলে হোমিও ফিজিশিয়ান এর কাজই হচ্ছে আগের স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া। তো আমি সেই চেষ্টা করি। আমাদের এখানে মূল থিওরি হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সো আমি এখানে রোগের চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা হয়। আর এটা মন থেকে দেখার চেষ্টা করি আমি রোগীকে, আর মন দিয়েই তো মনকে চেনা যায়, যার কারণে আমি সফলতা পাচ্ছি, রোগীরা সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমার পরিবারে আমার মা আছে, আমার ওয়াইফ আছে, আমার একটি সন্তান আছে আলহামদুলিল্লাহ। আমি আমার সবাইকে নিয়ে ভালো আছি।